নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আবারও একটা পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা কি আপনারা কোনো দিন খেয়েছেন? এই পিঠাটা খেতে যে এতটা সুস্বাদু আর বানানো তো একেবারে সহজ। এই পিঠাটা একবার যদি বানিয়ে খেয়ে দেখেন তো এর স্বাদ ভুলতেই পারবেন না। তো একবার হলেও এই পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিটা যদি একটু আপনাদেরকে ভালো লাগে কিংবা পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলো দেখে নিই আমি এই পিঠাটা কিভাবে বানিয়েছি। একবার হলেও বাড়িতে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন। তো এখানে পিঠাটা বানাতে আমি নিয়েছি চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ি দিয়েই এটা বানাতে হবে, এখানে শুকনো চালের গুঁড়ি নিলে হবে না। আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখে চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটু ভিজা চাল আছে। তারপরে আমি যেটা করব, চিনির সিরা বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ জল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা দেবেন। এবারে চিনিটা ভালো করে নাড়াচাড়া করে আমি গলিয়ে নেব। চিনিটা আমার পুরোপুরি গলে গেছে। দেখুন, চিনির শিরাটা একদম এরকম হবে, পাতলা হবে না খুব বেশি, আবার খুব বেশি ঘনও হবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, চিনির শিরাটা একটু চিটচিটে ভাব বা একতার হলেই হবে। তো এবারে দিয়ে দেব ফ্লেভারের জন্য কিছুটা মৌরি, আর সাদানোর জন্য দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আমি আবারও একটু নাড়াচাড়া করে জাল করে নেব। নারকেল কোড়াটা দিলে কি হবে, পিঠের স্বাদটা আরও ভালো লাগবে আর খেতে সুন্দর হবে। এবারে আমি চালের গুঁড়িটা অল্প অল্প করে চামচে করে অল্প অল্প করে দিয়ে দেব আর নাড়তে থাকব। এখানে কি হবে, ভিজা চালের গুঁড়িটা নিলে এটা মাখাতে ভালো হবে, আর শুকনো চালের গুঁড়ি হলে কি হবে, এটা যখন আমি খাবিরটা করব তখন কি হবে, দলা দলা হয়ে যাবে। তো আমার এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা এরকমই হবে, এর থেকে বেশি শক্ত করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না, এরকম ঘন রাখতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সাধারণ স্বাদের একটা পিঠা, একদম বানানো তো সহজ। এবারে হাতে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে এবারে দেখুন আমি ব্যাটারের উপর দিয়ে দেখছি, কিন্তু হাতে লেগে যাচ্ছে না, এরকম ব্যাটারই লাগবে। এবার আমি যেটা করব, অল্প কিছুটা হাতে করে নিই। এটা কিন্তু হালকা গরম থাকতে হবে, বেশি ঠান্ডা করে নিলে এটা একদম শক্ত হয়ে যেতে পারে। হালকা গরম অবস্থায় আমি এই রেসিপিটা বানিয়ে নেব, পিঠাটা শেপটা করে নেব। এবার আমি কিছুটা এর থেকে ব্যাটার নিয়েছি, নিয়ে হাতে একটু গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবারে যেটা করব, তেলে এবারে এটা ভেজে নেব। একটা একটা করে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে ভালো করে হালকা লাল লাল করে আমি এটা ভেজে নেব। এই পিঠাটা খেতে এতটা ক্রিস্পি আর এত সুস্বাদু রসালো একটা পিঠা, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই পিঠাটা যে এত সুস্বাদু আর এত স্বাদ। একবার হলেও বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। এবারে কি করব, এবারে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিয়ে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব। তো এগুলো আমার পুরোটা ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নেব। এবার সমস্ত পিঠাগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে পিঠাটা, একদম নতুন একটা পিঠার রেসিপি। আমার তো মনে হয় না যে এরকম ধরনের পিঠা আপনারা খেয়েছেন। পিঠাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে সহজ সাধারণ একটা পিঠা। এটা আপনারা চায়ের সঙ্গে বানিয়েও খেতে পারেন, অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারেন। তো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে দেবেন।
তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো একটা পিঠার রেসিপিতে। তো টাটা, বাই বাই।